আগের দিনের ভিডিওতে বন্ধুরা দেখিয়েছিলাম যে আমরা শ্রী আনতে যাচ্ছি। তো শ্রী নিয়ে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। যারা আমার আগের দিনের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, তোমাদের খুব ভালো লাগবে। আর যারা দেখেছো তারা তো জানোই যে আমার বোনের মেয়ের বিয়ে হচ্ছে। তো সেই বিয়ের রিসেপশন মানে বিয়ের সমস্ত বাঙালি রিচুয়ালের সমস্ত কিছু খুঁটিনাটি যতটা সম্ভব আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের বাঙালি গ্রাম্য বিয়ে আর কি, গ্রামের বিয়ে। তো শ্রী নিয়ে এখন বাড়িতে যাচ্ছি। বেশি কথা না বলে তোমরা ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে। তো শুরু করে দিচ্ছি আজকে আমার আরেকটি নতুন ভিডিও। আমি মিঠু, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। শ্রী নিয়ে চলে আসার পরে আমরা সবাই কিন্তু আবার জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। দেখো সবাই এবারে হলুদ পরেছি। বুঝতেই পারছো হলুদ পরার কারণটা, কারণ সবাই আমরা এখন জল আনতে যাব। আমাদের বৌমাকে কেমন লাগছে সবাই দেখো। আর এটা বৌমার বোন, ওই বৌমার দিদি, ওই বোন দিদি একই বোনও যা দিদিও তাই। সবাই আমরা এখন হলুদ ড্রেস পরে সেজে নিয়েছি, সবাই আমরা জল আনতে যাব, গঙ্গা বরণ করতে। এই যে আমার চলো এই যে আবার এদিকে ডাকছে, তো এদিক থেকে আসি না, আসো এদিকে আসো। হ্যাঁ আমরা ওদিকে যাব। হ্যাঁ মিষ্টি দিতে হবে না? হ্যাঁ মিষ্টি নে, রসগোল্লা আছে, প্লেটে দুটো মিষ্টি নে। তো যথারীতি আমরা সবাই কিন্তু দেখো রেডি হয়ে গিয়েছি একদম জল সইতে যাব বলে। আর বৈশাখ মাসে বিয়ে, বুঝতেই তো পারছো কি পরিমাণে গরম যে পড়েছে আর তেমন পরিমাণে রোদের তাপ, তবুও কিন্তু আমরা জল সইতে যাবই। আর খুব আনন্দ করতে করতে নাচতে নাচতে। তো আমার ভিডিওতে আমি তো কিছুই দেখাতে পারছি না, যারা ভিডিও ক্যামেরা করছে যারা, তারা যে কত রকম ভাবে ছবি তুলছে আর কত রকম ভাবে ভিডিও করছে, সেই সব ভিডিওগুলো আসলে যদি পারি তোমাদের সাথে কিছু কিছু সিন শেয়ার করব। খুবই মজা করে আমরা রাস্তা দিয়ে হেঁটে গেছিলাম কিন্তু নাচতে নাচতে জল আনতে, মানে গঙ্গা বাড়ি। তো দেখো যথারীতি চলে এসছি, আমি আর কথা বলছি না, তোমরা অরিজিনালটাই দেখো আর কি, ভালো লাগবে। আর এখন বৈশাখ মাস, তবুও দেখো ফুটাতে কত জল আছে। আর আমরা হলো জল আনতে যাই, আমাদের এখানে যমুনা আছে জানো তো। এই যমুনাতে আমরা সমস্ত জল ঢল সইতে যাওয়া, সমস্ত পুজো আচার রিচুয়াল সমস্ত কিছু ওখানেই করি। কিন্তু কি হয়েছে বলতো, যমুনাতে একটা ফোঁটাও জল নেই, কারণ বৈশাখ মাস একেই, তারপরে এত গরম, বৃষ্টি এখনো পর্যন্ত হয়নি বলে একটা ফোঁটাও জল নেই। তার জন্য আমরা এই পুকুরটাতে সমস্ত সবাই আসে এই সব কাজই কর্মই করতে। এটা একটা উৎসর্গ করা পুকুর। তো শিখিয়ে আমাদের একটা কাকিমা আছে, সবকিছু শিখিয়ে দিচ্ছে, সেই মতন সবাই মিলে করা হচ্ছে। মানে সব জায়গাতেই দেখবা একটা কাকিমা জেঠিমা ঠাকুমা কিন্তু থাকেই, তাই না? এনারা না থাকলে কিন্তু সত্যি আমাদের জীবনে অনেক কিছু আমরা জানতে পারতাম না, শিখতে পারতাম না। আর এই যে কাজগুলোও কিন্তু আমরা করতে পারতাম না এই কাকিমা জেঠিমা পিসিমারা না থাকলে। আমরা অনেক সময় ভাবি যে শ্বশুর বাড়িতে এই কাকিমা জেঠিমা পিসিমা শাশুড়ি মা এরা না থাকলেই বোধহয় খুব স্বাধীনভাবে আমরা বাঁচতে পারতাম, কিন্তু না। একটা সময় আসলে সবাই বুঝতে পারবে যে এরা না থাকলে এদের যে কতটা মূল্য, এনারা না থাকলে যে কতটা কিছু জানা যায় না, আর কতটা কষ্ট আর কতটা অসুবিধা, সেটা এনারা না থাকলেই জানা যায়। আমরা যখন প্রথম বিয়ে করে শ্বশুর বাড়িতে যাই, অনেক কিছু আমাদেরও মনে অনেক কিছু স্বপ্ন থাকে, অনেক আশা থাকে, সবকিছুই থাকে নিয়ে আমরা যাই। হয়তো দেখা যায় অনেক ক্ষেত্রে এগুলো আমাদের বাধা আসে এই কাকিমা জেঠিমা শাশুড়ি মা এনাদের কাছ থেকে। কিন্তু মানে বসে একবার মানে ভাবতে গেলে দেখা যাবে যে বাধা থাকলেও বাধাটা কেন দেয় তার পিছনেও একটা কারণ আছে। আবার একটু অতিরিক্তও অনেকে করে, তো এটাও জানি যে অতিরিক্তও অনেকে করে, যেমন কাকিমা জেঠিমা পিসিমা শাশুড়ি মারাও করে, অনেক বউরাও কিন্তু অনেকটা অতিরিক্ত করে, কারণ সবাই করে। কেউ কোনো জায়গায় দেখা যায়
কোনো বউয়ের ক্ষেত্রে তারা অতিরিক্ত করছে, এমনই একদম বাজে বউ, ভালো না মেয়ে। আবার দেখা যায় অনেক জায়গায় শাশুড়ি মা, কাকিমা, জেঠিমারাও এরকম হয়। এটা অবশ্য ঠিক, ভালো মন্দ দুটোই মিশিয়েই হয়। কিন্তু কি বলতো, ওই যে বলেছি ভালো মন্দের জীবন, আমার এত দিনের অভিজ্ঞতা থেকে, এত বছরের দিনের বলবো কি অভিজ্ঞতা থেকে বলছি, যারা নতুন বিয়ে করছো, আমার মেয়ের সমবয়সী যারা, তোমাদের সবাইকে বলছি, একটু ধৈর্য ধরো। শ্বশুর বাড়িতে এসে একটু সামান্য একটু ধৈর্য ধরো, তোমার মতন সুখী আর কেউ হবে না। হয়তো প্রথম প্রথম কষ্ট একটু হবে, তোমার অনেক কিছুতে বাধা আসবে, বাধা দেবে, কিন্তু সেইটুকু যদি তুমি ধৈর্যটা ধরতে পারো, তোমার মতন সুখী কেউ হবে না। এটা আমি আমার জীবন লাইফ দিয়ে আমি বলতে পারি, তাই না? মা বাবার কাছেও তো আমরা কত সময় কত বকা খাই, কত কিছু মা বাবাও পছন্দ করে না, আমাদের করতে দেয় না, আমরা করতে চাই না, মানে করতে পারি না। তো সেগুলো যদি আমরা মেনে নিতে পারি, শ্বশুর বাড়িতে এসেও এইটুকু যদি আমরা মেনে নিতে পারি প্রথমে, তাহলে কিন্তু ওই যে বললাম, তোমার মতন সুখী আর কেউ হবে না। একটু ধৈর্য ধরো, মেয়েদের জীবনে একটু ধৈর্যটা অনেক অনেক দামি জিনিস। ধৈর্য জিনিসটা মেয়েদের জীবনে একটু থাকলে প্রচন্ড দামি জিনিস। তুমি একদিন খুবই ভালো হবে, সুখী হবে, এইটুকু মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। যাই হোক, ওইসব কথা বলে এখন আমি মন ভার করছি না। দেখো, এই যে আমাদের মেয়ে হলুদ শাড়িটা পরে কেমন লাগছে দেখো, এইসব যে এই যে দেখো কি সুন্দর লাগছে না শাড়িটা, এইগুলো কিন্তু আমাদের সময় ছিল না, জানো তো। খুব মানে কষ্ট, মানে দেখে না খুব আফসোস হয় মনে, যে এই কিছু বছর যদি আবার পিছিয়ে যেতে পারতাম না, নতুন করে আবার শুরু করতে পারতাম একটু ভালোভাবে, তাই না? তখন তো কিছুই বুঝিনি, কিভাবে বিয়ে হলো, কিভাবে গায়ে হলুদ হলো, কিছুই বুঝিনি। এখনকার দিনের মেয়েদের সমস্ত কিছু দেখে মনে হয় এখনকার দিনের মেয়েরা কতটা অ্যাডভান্স, কতটা নিজে সাজবে, নিজে বাজার করবে, নিজের বিয়ের বাজার আজকাল নিজেরাই করে, কি আশ্চর্য না? তো ভালো, এটা একদিক থেকে ভালো, নিজেরটা নিজে বুঝে নেওয়া ভালো, নিজের আনন্দ নিজে করাটা সব থেকে বেশি ভালো। নিজের বিয়েতে নিজে আনন্দই যদি না করতে পারলাম, অন্যের আনন্দ করলে কি হলো, তাই না? আর আমাদের সময় কি ছিল, আমাদের বিয়েতে আমরাই কিছু করতে পারতাম না, কিছুই বুঝতাম না, কিছুই করতাম না, যা এনে দিত দিয়েছে তাই পড়েছি, যা দিয়ে এ করেছে, আসলে সময়ের সাথে সাথে আমাদের সবকিছু, রানীর তাই না? ফাইনাল আমরাও লুক তো এত কেমন লাগছে অ্যাডভান্স তোমরা সবাই ওকে ছিলাম না। বলো। এই যে সেজে গুজে দাঁড়িয়ে আছে, আর বর এসে গেছে, আমরা এখন ওকে ঘরে একলা রেখে পালাচ্ছি, ঠিক আছে? দেখি এদিকে দাঁড়া, বাইরে চলো, দাঁড়া এখানে একটু, দাঁড়া এখানে একটু দাঁড়া। খুব সুন্দর লাগছে, আমি বলে দিলাম, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলো কেমন লাগছে। দেখি মানে আয়নার দিকে দাঁড়া, একটু ছবি তুলো। আজকালকার মেয়েদের মতন আমরাও তো এত অ্যাডভান্স ছিলাম না, আজকালকার মেয়েদের এত বুদ্ধি, এত ওরা সমস্ত কিছু করতে পারে, আমরা তো এত কিছু করতেও পারতাম না, আমাদেরও অনেক ফল্ট ছিল, কিন্তু বেশি যাকগে, অত কথা বলে আর লাভ নেই। দেখো এখন বর এসে গেছে, সবাই আমরা চলেছি বরের কাছে। এখন তো মানে বরের বিশাল একটা ব্যাপার, কি বলতো, এখন সবাই মানে বর এদিকে বরণ হচ্ছে, আর ওইদিকে সবাই গেট আটকে দাঁড়িয়ে রয়েছে, বরের এইবারে যাবে, কিছু খসবে তো মনেই হচ্ছে, এই নিয়ে সবাই ভীষণ আনন্দ ফুর্তি করছে। তো বর এসে গেছে, এইবারে বিয়ের আসরে বসবে। আহ, আর এখানটা অনেকটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছি বলে তোমরা একটু তাড়াতাড়ি দেখে নাও, কারণ কি একটু ভিডিওটা ছোট করলে কি হয়, সবার একটু দেখতে সুবিধা হয়, এই জন্য একটু স্পিডে দিয়ে দিয়েছি। আর বেশি বড় ভিডিও করলে সবার তো টাইমের একটা ব্যাপার আছে, তাই না? সবার টাইমের ব্যাপার আছে বলেই এখানে আমি একটু স্পিডে দিয়ে দিয়েছি। তো আমাদের জামাই কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, কেমন হয়েছে মানে ভালো খারাপের কথা বলছি না, দেখতে কেমন হয়েছে। ভালো খারাপ তো বুঝবে যারা ব্যবহার করবে তারা। তোমরা তোমরা শুধু দেখে বলো যে আমাদের জামাইটা কেমন দেখতে হয়েছে। আর জামাই কিন্তু এমনিতে খুবই ভালো, ভালো ছেলে, খুব ভালো ছেলে। তো চলো এবারে, আর আমি যতটুকুনি সম্ভব আর কি ভিডিও করেছি, সব জায়গায় সবকিছু করতে পারিনি। এখান থেকে এইবারে দাঁড়িয়ে পড়েছে, এই যে বরের আটকে দিয়েছে বরকে। ব্যাস, এইবারে টাকা পয়সা না দিলে এখান থেকে আর বিয়ে করতে যেতে পারবে না। এখানে এখন ১ ঘন্টা কেটে গেল, প্রায় আধা ঘন্টা কেটে গেছে। এই যে মেয়ে নামছে দেখো,
মেয়ে এবার নামছে বিয়ে করতে, দেখতে পাচ্ছ? আগেকার দিনে আমাদের মতন যারা আমরা আছি তারা আমরা এদের দেখে না অবাক হয়ে যাই। কি আশ্চর্য না? সত্যি ভালো লাগে মানে আশ্চর্য লাগলেও ভালো লাগে। ঠিকই আছে, এরকম হওয়াটাই ভালো। আমাদের মতন এরকম বোকার মতন মুখটা গম্ভীর করে কালো করে কোনো দিকে না তাকিয়ে কাউকে না দেখে হ্যাঁ, মাথা নিচু করে যে বোকার মতন বসে থেকে আমরা যা করেছি সেইগুলোই এখন এই ছেলে মেয়ের মাধ্যমে চোখের উপরে ভেসে ওঠে, তাই না? এবারে বিয়ের আসরে বসবে, এখন মনে হয় নিয়ে গেল কলাতলায়, আমি আর ওদিকে যাইনি। আমার আর ভালো লাগছিল না, কারণ যতই হোক মেয়ে জামাইয়ের ওই কলাতলায় গিয়ে ওদের মালা বদল টদল ওই সমস্ত ইয়ার্কি ফাজলামি আর ভালো লাগছিল না বলে আমি ওদিকে আর যাইনি। তো এখন বিয়ের আসরে এখন বিয়েটাও অনেকটা বোধহয় হয়ে গেছে, সিঁদুর পরা এখনো হয়নি। এখন কি বলে খই করছে। তো চলো, এখনো সিঁদুর পরানোটা বাকি আছে। আজকে এই পর্যন্ত নাকি সিঁদুর পরানো হয়ে গেছে, আমি ঠিক বুঝতে পারছি না, জানো তো? পরের ভিডিওটা এডিটিং করার সময় বুঝতে পারবো এটা এই খই দেওয়াটা সিঁদুর পরানোর আগে হয় না পরে হয়, আমি ঠিক বলতে পারছি না। তবে আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর থেকে বেশি দিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমার ভিডিওগুলো কেমন লাগছে বিয়ের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিওতে তোমাদের বাকি অংশটা দেখাবো। অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো। নতুন বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরনো বন্ধুরা, তোমাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সবাইকে আজকের মতন টাটা।